শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর 4 মাস কেটেছে। এই সময় বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন বেড়েছে, উঠছে হিন্দু মন্দির, আক্রান্ত গির্জা। ইসকনের প্রাক্তন কর্তা চিন্ময় দাস গ্রেফতার হওয়ার পরেও আরও ভয়াবহ হয়েছে পরিস্থিতি। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, এই দাবিতে সোচ্চার হয়েছে ভারত। পাল্টা বাংলাদেশ দাবি তুলেছে, ভারতে সংখ্যালঘুদের নিপীড়ন করা হচ্ছে, আক্রান্ত হচ্ছে মসজিদ। পাল্টা বিবৃতি দিচ্ছে দুদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ হচ্ছে, আলোচনা চলছে সচিব পর্যায়ে। বিএনপি জামানায় ভারতের সঙ্গে কখনো মধুর সম্পর্ক ছিল না বাংলাদেশের, তবে কখনো সম্পর্কের এতটা অবনতি হয়নি। 1971 সালে বাংলাদেশ গঠনে ভারতের ভূমিকা অস্বীকার করে না সে দেশ। এবার ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে সম্পর্কে চিড় ধরেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদানকে অস্বীকার করতে শুরু করেছে বাংলাদেশের একাংশ। গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। শেখ হাসিনা ভারতের বিশেষ বন্ধু, এই দাবি তুলে গত 16 বছরের ভারতের সঙ্গে সব সম্পর্ক বাতিল করেছে বাংলাদেশ। দুদেশ বিবৃতি দিচ্ছে এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ দাবি করছে হিন্দুদের ওপর কোনো আক্রমণ হচ্ছে না, মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ থেকে আওয়ামী লীগ কর্মীদের ওপর আক্রমণ চলছে। হাসিনা ক্ষমতায় থেকে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, এটা তারই বহিঃপ্রকাশ। বিএনপি নেতারা হুমকি দিচ্ছেন কলকাতা দখলের, বাংলা, বিহার, ওড়িশা দখলের হুমকি দিচ্ছেন তারা। প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, মুক্তিযুদ্ধের সময় 1.5 বছর সময় লেগেছিল, এখন 1.5 মাসও সময় লাগবে না। যাহাই ইউনূস তাহাই মমতা। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে, অবৈধ লোকেদের উৎখাত করব। বাংলাদেশের শান্তি বাহিনী পাঠানোর আর্জি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিবৃতি দিলেন তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। ইসকনের প্রাক্তন কর্তা চিন্ময় দাসের হয়ে আদালতে সওয়াল করার সাহস দেখাননি কোনো আইনজীবী। তবে সবারই একটাই আতঙ্ক, মৌলবাদীদের হাতে খুন হতে পারেন। বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চের নেতা গোবিন্দ প্রামাণিক চিন্ময় দাসের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। সাধারণ হিন্দুরা রাস্তায় হাঁটতে পারতেছে না, অনেকেই ভয় পাচ্ছে, মনে করছে শাখা হিন্দুর পড়ে যাবো, বিপদে পড়বে। না, এর দায়িত্ব নাই। সে তো নেতা হয়ে আনন্দিত বোধ করতেছে, আমি বিশাল নেতা হয়ে গেছি। গেরুয়ার ড্রেস পরলে অনেকেরই আবার মাথা ঠিক থাকে না। আপনার এইখানে দেখেন, আজকে ভারত এনার বিরুদ্ধে বলতেছে, পক্ষে বলতেছে, কিন্তু ভারত কিন্তু রাম রহিমকে ঠিকই বিতাড়িত করেছে। ভারত কিন্তু নিত্যানন্দ নামে একজন সন্ন্যাসী, যে হচ্ছে আমেরিকায় যে একটা নিজেই হিন্দু ল্যান্ড হিন্দু রাষ্ট্র ঘোষণা করে ফেলছে, সেও ধর্ষণের আসামি। এবং ভারত কিন্তু প্রতিনিয়ত এই সমস্ত সাধু সন্ন্যাসীদের ঠিকই সাইজ করে, কিন্তু বাংলাদেশের এই সাধু নিয়ে তারা এত উতলা হচ্ছে, অথচ তার বিরুদ্ধে তো এই অভিযোগই। আর যেখানে আমাদের অনেকে একজন বলছে যে তার কাছে শিশু এবং নারী নিরাপদ না। বাংলা ভাষার জন্য যে জাব্বাররা শহীদ হয়েছিলেন, সেই বাংলাদেশে আন্দোলনে খুন হয়েছেন 1000-এরও বেশি ছাত্র। হাসিনা ভারতে বসে বলেছেন ছাত্র খুনে দোষী মোহাম্মদ ইউনূস, আর ইউনূস পাল্টা দোষ দিচ্ছেন হাসিনাকে। 4 মাস পর দুদেশের বিদেশ সচিব পর্যায়ে বৈঠকে জট কাটানোর চেষ্টা হলেও কাটেনি জট। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে।